ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে দুদিনের বৈঠক শেষে শনিবার তেহরান থেকে ইসলামাবাদে পৌঁছান পাকিস্তানের সেনা প্রধান আসিম মনির। এদিন সৌদি আরব, কাতার সহ উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের নেতা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপও করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, অল্প সময়ের মধ্যেই আসবে ঘোষণা। বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলেও দাবি করেন ট্রাম্প। সমঝোতা স্মারক চূড়ান্ত করার বিষয়টি খুব কাছাকাছি বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তবে হরমুজ প্রণালীর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। এমনকি পূর্বে ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের রেকর্ড থাকায় সমঝোতা নিয়ে কিছুটা অনিশ্চয়তায় তেহরান। بین ما و عمان به عنوان کشورهای ساحلی باید در موردش سازوکاری تعریف بشه و البته خب ما با سازمان‌های ذی‌صلاح بین‌المللی هم در ارتباط هستیم. যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। চুক্তির জন্য মতপার্থক্য কমিয়ে আনার ব্যাপারে শিগগিরই উভয় পক্ষের মধ্যে ইসলামাবাদে বৈঠক হবে বলে প্রত্যাশা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরান যে চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে, তাতে 60 দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত। এ সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া, ইরানের উপর থেকে অবরোধ তুলে নেয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার ব্যাপারে আলোচনার কথা রয়েছে। ঠিক এমন সময় দুই মার্কিন সূত্রের বরাতে চাঞ্চল্যকর খবর প্রকাশ করল নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অংশ হিসেবে নিজেদের মজুত থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে রাজি হয়েছে ইরান। কিন্তু এ ব্যাপারে হোয়াইট হাউস বা তেহরান এখনও কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্প এ বিষয়ে মরিয়া হলেও নিজেদের ইউরেনিয়াম অন্য কোনো দেশের হাতে তুলে দেবে না বলে আগেই সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এই অবস্থায় হরমুজ প্রণালী ও ইউরেনিয়াম ইস্যুতে শেষ মুহূর্তে চুক্তির অগ্রগতি ভেস্তে যাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।